এই ফোনটিও আনবক্স করলে আপনারা ভিতরে হচ্ছে একটি 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাবেন, ভিতরে একটি ব্যাক কভার পাবেন। এই ফোনটির ডিজাইন খুবই সুন্দর এবং এটি কিন্তু খুবই হালকা একটি স্মার্টফোন। এর ওজন মাত্র 170 গ্রাম। ফোনটা হাতে নিলে কিন্তু একটা হ্যান্ডি ফিল দেয়, যেহেতু এটার ওয়েট কম, সো এটা হাতে নিয়ে কিন্তু বেশ আরামে ইউজ করা যাবে। ফোনটির বডি এবং ব্যাক সাইডে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই ফোনটির মূল আকর্ষণ হচ্ছে এর ডিসপ্লেতে। এই ফোনটিতে কিন্তু আপনারা একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যার রেজুলেশন 1.5K এবং এখানে 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট থাকছে। ফোনের ডিসপ্লের সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি এবং এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1224x720 পিক্সেল। ডেইলি লাইফে ইউজ কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে এই ডিসপ্লে থেকে কিন্তু আপনারা 20,000 বাজেটে আর কোনো ভালো ডিসপ্লে খুঁজে পাবেন না। এই ফোনটির প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 7i। তাছাড়া IP64 রেজিস্ট্যান্স থাকার কারণে আপনারা কিন্তু হালকা ছিটা ফাটা ধুলাবালিতে ফোনটিকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও 200। এই প্রসেসরটা খুব হাই পারফর্মার কোনো প্রসেসর না, সো এটা দিয়ে আপনারা মোটামুটি ডেইলি লাইফে যে গেমিং আছে এটা থেকে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটি রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং একটি অক্সিলারি লেন্স। এই ফোনটি দিয়ে 1.5K রেজুলেশনে আপনারা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1.5K রেজুলেশনে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে থাকছে 5160 mAh এর ব্যাটারি। সো 20,000 টাকা বাজেটে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এত সুন্দর একটা ডিসপ্লে এটা কিন্তু কল্পনাও করা যায় না। সো এই 20,000 টাকা বাজেটে এটা কিন্তু অবশ্যই একটা বেস্ট ডিল হবে।